গুড আফটারনুন বন্ধুরা। এক মাস ধরে আমাদের সামার ভ্যাকেশন চলছে, বাট কিছু প্রবলেমের কারণে আমরা কোথাও যেতে পারিনি। তো আমার হাজব্যান্ডের ডিউটিও চালু হয়ে গেছে। তো আমার ছেলে আজকে বলল কি চলো মাম্মা কোথাও ঘুরে আসি। তো 1 বছর প্রায় হয়ে গেছে, এখানে একটা কেদারনাথের মন্দির বানিয়েছে ওর মতো। তো ওখানে আজকে আমরা বেরিয়ে পড়লাম। দেখো মন্দিরের গেটে আমরা পৌঁছে গেছি। এটাই হচ্ছে সেই কেদারনাথ মন্দির, একটা শিব ঠাকুরেরই মন্দির। পুরো মানে যেরকম কেদারনাথের মন্দিরটা আছে ঠিক ওই রকমই বানিয়েছে। আমার অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, বাট মানে আসা হচ্ছিল না কোনো কারণে। আজকে সত্যিই আমার মনটা একদম ভরে গেল এখানে গিয়ে। দেখো মন্দিরটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে, আর মানে ভেতরে শিবজির যে দর্শন করলাম সেটাও সত্যি দেখে মন একদম প্রচণ্ডভাবে ভরে গেল। এখানে যে লাইটগুলো আছে এগুলো জ্বলতো, বাট যেহেতু জ্বলছিল না তাই একটু অন্ধকার অন্ধকারই লাগছিল। তারপরে আমরা পুরো মন্দিরটা পরীক্ষণ করে ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম কী আছে এখানে। আমি, ছেলে, আর ওই যে দেখছো যে আগে চলছে সে হচ্ছে আমার কলিগ, আমার সাথে স্কুলে টিচার, আমার কাম ফ্রেন্ড বলতে পারো, বোন বলতে পারো। তো আমরা তিনজনেই আজকে স্কুটি নিয়ে গেছিলাম। ও চিনতো তাই ও বললো চলো আমি নিয়ে যাচ্ছি। তো আমরা তিনজন মিলে আজকে চলে গেছিলাম। দেখো এখানে যখন শিবজিকে চান করানো হয় এখান দিয়ে জলটা বেরোয়, তো সেগুলো আমরা এক একটা করে দেখে নিচ্ছিলাম। তারপর অনেক ছোট ছোট এখানে ওই মন্দিরের ভেতরেই অনেক ছোট ছোট মন্দির ছিল, সেই সব মন্দিরগুলোও আমরা দেখছিলাম। ছোট ছোট ঠাকুর ছিল। তো পুরো মন্দিরটা আমরা একেবারে ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার যে বান্ধবী ছিল আমার সাথে, ওর যেহেতু জানা ছিল আগের থেকে, সেই কারণেও আমাকে সব দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছিল। দেখো এটা একজন কোনো এক মাতার মূর্তি, আমি ঠিক জানি না কোন মাতার মূর্তি। আর এটাও একটা এরকম শিব ঠাকুরেরই একটা মূর্তি। তো এরকম ছোটো ছোটো, যেমন আমাদের দক্ষিণেশ্বরেও দেখবে এরকম ছোটো ছোটো প্রচুর মূর্তি থাকে। এটা দেখো 6 মুখ হনুমান। তো সেটাও দেখলাম। সেটা দেখার পরে আর একটা কিছু ঠাকুর ছিল, সেটা সামনের দিকে গেট ছিল, যেহেতু গেটটা বন্ধ ছিল তাই ভালো করে দেখতে পেলাম না। যাই হোক, এটা দেখার পরে আমরা আরেকটা মন্দিরে চলে এসেছিলাম ওটার পরে। এটাতেও বান্সি বললো চলো আমরা গিয়ে এটাতেও ঘুরে আসি। তো লাস্টে আমরা এই মন্দিরটাতেও চলে এসেছিলাম। এই মন্দিরটাতে আমি আগেও এসেছি, এটাও শিব ঠাকুরেরই মন্দির। এটাও খুব সুন্দর মন্দিরটা। এটার সবথেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে, একটু আগে আমি একটা রিল ছেড়েছিলাম, সেটাতে হয়তো আপনারা দেখেছেন, তাও আপনারা এটাতেও দেখতে পাবেন। আমি এটাতেও আপনাদের দেখাবো। দেখুন এটা অ্যাকচুয়ালি মেন মন্দিরটা, এটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরের মন্দির। এখানে শিবরাত্রিতে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড, মানে এত সুন্দর এখানে সাজায়। এই যে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এই মন্দিরটার। এই শিব ঠাকুরের মূর্তিটা এখানে খুব ফেমাস। এখানে মানে সবাই এটাই দর্শন করার জন্য এখানে মেন আসে, ফটো তোলার জন্য। তারপর যথারীতি আমরা ওখানে প্রচুর বসার জায়গা আছে, তো আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম, বসে হাওয়া খাচ্ছিলাম। আর কোথাও আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো প্রায় আধ ঘন্টা মতো আমরা ওখানে বসেছিলাম। বসে লাস্টে ঠিক করলাম চলো ফুচকা খাবো। তো যথারীতি ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে। এই যে আমরা ফুচকা খাচ্ছি। ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল। ফুচকা খেয়ে তারপরে সামনেই দেখলাম একখানা লস্যির দোকান। তো আমার ছেলে বললো মাম্মা লস্যি খাবো। বললাম ঠিক আছে চ তাহলে। আমার বান্ধবী বললো ওখানে ভালো নাকি লস্যি পাওয়া যায়, ও আগে ট্রাই করেছে। তো যাই হোক, আমরা তারপরে ওখানে ফুচকা খাওয়া সেরে তারপরে আমরা ওখানে লস্যি ট্রাই করলাম। দেখো আমিও ফুচকা খাচ্ছি, তো আমাকেও দেখা যাচ্ছে ফুচকা খেতে। তো যাই হোক, নেক্সট আমরা লস্যির দোকানে চলে এলাম। এই দেখো সেই লস্যির দোকান, খুব ফেমাস লস্যি ছিল। ম্যাঙ্গো লস্যি ছিল, ম্যাঙ্গো আইসক্রিম লস্যি ছিল, আইসক্রিম চকলেট লস্যি, ওইটাই আমার ছেলে নিল। যাই হোক ইয়াম্মি ছিল প্রচণ্ড লস্যিটা। যারা মুন্দ্রাতে থাকো, রেমান্ডের সামনে ঠিক এই শপটা খুলেছে নতুন শুনলাম, খুব ভালো। একবার এসে তোমরা সবাই ট্রাই করতে পারো। আমি তো ম্যাঙ্গো লস্যিটাই নিলাম, আমারও খুব ইয়াম্মি লেগেছে, দারুণ লেগেছে। ঠান্ডাতে থেকে ভালো আর কি হতে পারে। তো আশা করি তোমরা সবাই জানো আমি গুজরাটে থাকি। আমি চেষ্টা করি গুজরাটের কিছু কিছু জিনিস তোমাদের তুলে দেখানোর। আশা করি সবার এই কেদারনাথের মন্দিরটা আর যে শিবজির মন্দিরটা তোমাদের দেখালাম তোমাদের সবার খুব ভালো লাগবে হয়তো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট নিশ্চয়ই করো, সবাই লাইক তো নিশ্চয়ই করো, আর সবাই পাশে থাকো। আর কি বলবো, টাটা সবাইকে।